যে যা কিছু আছে সব নষ্ট হয়ে যায়, একটা নৈরাজ্য সৃষ্টি হোক, বাংলাদেশে আবার একটা নৈরাজ্যের মধ্যে দিয়ে চলুক। আমরা সেটা চাই না। আমরা চাই যে এই সরকার সফল হয়ে সফলতার সঙ্গে একটা নির্বাচনের ব্যবস্থা দিই। আমি একটা কথা জিজ্ঞেস করি ভাই, যে সংস্কার 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 বলছি না, আমরাও বলছি, আমরা আবার 31 দফা বলছি সংস্কারের কথা, তাই না? সরকার বলছে সংস্কার জন্য 6টা কমিশন বানাইছে। আচ্ছা সত্যিকার করতে বলেন তো, আমাদের সাধারণ মানুষ তারা সংস্কার কথাটা কতটুকু বোঝেন? বলেন না, বলেন। সরাসরি বুঝি 2 বেলা 2 মুঠো মোটা ভাত, মোটা কাপড়, আমার ছেলের অসুখ হয়ে তার চিকিৎসা, তার লেখাপড়ার ব্যবস্থা, এটাই তো সংস্কার বুঝি, তাই নাকি? এটা এনশিওর করেন আমি হচ্ছে সংস্কার। আমরা জানি এখন যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থায় আমাদের দেশে খুব একটা শান্তি আসবে না। সেই জন্য আমাদের তারেক রহমান সাহেব 31 দফায় কর্মসূচি দিয়েছিলেন। তার মধ্যে সব পরিবর্তনের কথা বলা আছে, কিভাবে পরিবর্তন করলে দেশ আরো ভালো দিকে যাবে। আমি কাউকে দোষারোপ করতে চাই না, কিন্তু একটা কথা বলতে চাই যে দয়া করে আপনারা দেশের মানুষের দিকে তাকান। দয়া করে দেশকে আর অস্থিতিশীল করবেন না, দয়া করে দেশকে আর নৈরাজ্যের দিকে নিয়ে যাবেন না। এনার্জি কখনো ভালো ফল নিয়ে আসে না, সেটা দেশের মানুষের ক্ষতি করে বলতে পারে। আমি ধন্যবাদ জানাতে চাই সেনাবাহিনীর প্রধানকে, যে তিনি ঠিক সময়ে যখন 5ই আগস্ট সেই সিপাহীদের বিপ্লবের পরে পালিয়ে গেল হয় শেখ হাসিনা, সেই ঠিক সময় তিনি জনগণের পাশে এসে দাঁড়িয়েছেন এবং আমাদেরকে সঠিক পথে যাওয়ার সাহায্য করেছেন। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের অগণিত মানুষকে, যারা সেই সময় একসাথে কাজ করেছেন। ধন্যবাদ জানাতে চাই সকল রাজনৈতিক দলগুলোকে, সেই সময় যারা সমস্ত বিভেদ বয়ে গিয়ে দেশকে রক্ষা করার জন্য, মানুষকে রক্ষা করার জন্য তারা একসাথে এক হয়ে কাজ করেছে। আজকে আমরা বাংলাদেশের একটা কথা বলছি, এই কথাটা অনেকে আমার সমালোচনা করেন, ভোটটা দেন, তাই না? কেন বলতেছি ভাই? ভোটটা যদি তাড়াতাড়ি হয়, তার একটা সরকার আছে, যে সরকারটার পেছনে জনগণ থাকবে, তাই না? আর যদি জনগণ না থাকে তাহলে কি ওটা কাজ করতে পারবে? তাহলে আজকের সরকার যত বড়ই হোক, যত বড় বড় লোকজন নিয়ে ছোট চলুক, পেছনে জনগণ থাকতে হবে। আমরা সেই কারণে বলেছি, যার কাল বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা